এই পৃথিবীতে আমরা আসিও একা, আবার যাইও একা। আর পৃথিবীতে আসার পর সব কিছুর প্রতি আমাদের যে মায়া মোহ সেগুলো আমরা ছাড়তেই পারি না। আমরা বুঝতেই চাই না যে পৃথিবী ছেড়ে একদিন আমরা চলে যাব। স্বামী, সন্তান, সংসার এসবের জন্য আমরা কি নাই করি, কত কাজই করি, সবার মন জোগানোর জন্য আমরা কত কিছুই করি। অথচ আমরা ভাবি না যে আমরা মরে গেলে আমাদের হিসাব আমাদেরকেই দিতে হবে। আমাদের হিসাব কেউই দেবে না, না সন্তান দেবে, না স্বামী দেবে, ভাই বোন আত্মীয় স্বজন কেউ দেবে না, আমাদেরকেই দিতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে সকালবেলা আমি কবুতর আর পাখিগুলোকে খাবার দিলাম। তো কবুতরকে খাবার দিয়ে খাবার বাটি সরিয়ে রাখলাম, আর এখন পাখিগুলোকে খাবার দিয়ে রাখলাম। এই পাখিগুলো সারাদিন খায়, আর কোয়েল পাখিদের নিয়মই ওরা সারাদিন খায়, আর রাত 10টা পর্যন্ত ওরা শুধু খেতেই থাকে। আর এই তো দেখেন আমার এই পাখিগুলোকে আমি খাবার দিলাম, এই তো সকাল উঠে খাবার দিলাম। ওরা সারা দিন খাবে, রাত 10টা পর্যন্ত খাবে, আবার সকালবেলা ওদেরকে খাবার দিব। মাঝে মাঝে সকালে যদি খাবার শেষ না হয় তাহলে দুপুরে দিই। আর এই যে ওদেরকে খাবার টাবার দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এক চুলায় চা বসিয়ে দিয়েছি, সকাল হলেই ঠান্ডা কাশি লাগে, তাই এক চুলায় আদার চা বসিয়ে দিয়েছি, আর এক চুলায় একটু খিচুড়ি রান্না করব মুদাসসিরের জন্য ভেবেছি। তো ভাবলাম শুধু মুদাসসিরের জন্য কেন খিচুড়ি রান্না করব, একটু বেশি করে রান্না করি যাতে আমাদের তিনজনেরই হয়ে যায়। এই তো খিচুড়ির মধ্যে আমি মুদাসসিরের জন্য 2 পিস মাংস আর 1 পিস আলু দিয়েছি, যাতে মুদাসসিরকে খাওয়াতে সুবিধা হয়। আর আমরা ডিম ভেজে নিয়েছি। আমার আজকে মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে ইচ্ছে হয়নি, শুধু মুদাসসিরের জন্য, তাই 2 পিস দিয়ে দিয়েছি। আর খিচুড়িটাকে আমি চাল, মসুর ডাল সব ধুয়ে পরিষ্কার করে একসাথে পেঁয়াজ, আদা রসুন, সরিষার তেল একসাথে দিয়ে আমি হাতে মেখে খিচুড়িটাকে শর্টকাট বসিয়ে দিলাম। আসলে সকাল সকাল ছোট বাচ্চা বিরক্ত করে, বেশি ঝামেলা করা যায় না, শর্টকাট কিভাবে খাওয়ানো যায় সেটাই চিন্তা করি। আর এই তো দেখেন একপাশে আমি রং চা বসিয়ে দিয়েছি। সকালবেলা আমি একটু রং চাই খাবো এখন থেকে ভাবছি, কারণ সকালবেলা হলে ঠান্ডা কাশি সকালে লাগে, খুব খারাপ লাগে, তাই চাটা খেলে শরীরটা ভালো লাগে। এই তো দেখেন আমার খিচুড়িটা কেমন হয়েছে তা ঢাকনা উঠিয়ে দেখছি, প্রায় হয়ে গেছে। তো যেতটুকু বাকি আছে আমি নেড়ে ভালো করে উল্টিয়ে খিচুড়িটাকে নরম করে ফুটিয়ে নিব। যেহেতু মুদাসসির খাবে, অত শক্ত রাখা যাবে না, বা একটু হালকা নরম রাখলে মুদাসসিরের খেতে সুবিধা হবে। আর অফ ক্যামেরা আমরা সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন 11টা বাজে, দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আজকে রুই মাছের ঝোল করব আলু আর টমেটো দিয়ে। আর এই তো রুই মাছটাকে আমি মশলা মেখে এখানে রেখেছি, এখন একটু ভাজবো, ভেজে তারপরে মাছটা রান্না করব। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে।
আর যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন বর্তমানে দেখছি যে নতুন নতুন অনেক ভাইয়া ও আপুরা আমার এই নতুন চ্যানেলটার মধ্যে যুক্ত হচ্ছে, তাই সবাইকে আমি স্বাগত জানিয়ে যারা আমার চ্যানেলটাকে ভিজিট করছেন প্লিজ যারা সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো দেখেন আমি মাছটাকে ভেজে নিয়েছি আর এখন মাছটাকে আলু টমেটোতে ঝোল করব, তাই মশলাটাকে আমি কষিয়ে নিলাম। রেগুলার যেভাবে মশলাটা কষিয়ে নিই ওইভাবেই মশলাটাকে কষিয়ে নিলাম। আর এখানে আলু দিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। এখানে আলু দিয়ে ঝোল দিয়ে আমি একটু আলুটাকে 60% সিদ্ধ করে নিব। আর এরপর আমি এটাকে মাছটাকে দিয়ে দিব প্যানের মধ্যে। আর পাশের চুলে আমি পানি বসিয়ে দিয়েছি মুদাসসিরকে গোসল করানোর জন্য। ভাতটা হয়ে গেছে, এই তো আলুটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি মাছ আর টমেটো দিয়ে দিয়েছি। আসলে শীতের মধ্যে রুই মাছ যদি আলু টমেটো দিয়ে রান্না করা হয় তাহলে অসাধারণ লাগে। আর তাছাড়া মাছটা যেহেতু রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরবেলা, এখন সন্ধ্যার সময় আমি আপনাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, তো এখন আমি তাই বলছি মাছটা সত্যি খেতে খুবই ভালো হয়েছে, অসাধারণ স্বাদ হয়েছে। এই তো আমার ভাইয়া ও আপুদের আঙ্কেল আন্টিদের আমি একটা কথা বলি, আমি অত ভালো করে কথা বলতে পারি না, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার ভিডিওতে এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, এটা আমার অনুরোধ। এই তো মাছটা হয়ে আসছে তাই আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আমার আপুরা প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার আপুদের ভাইয়াদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর আমার আপুরা প্রতিদিন ভালো ভালো রান্না করে, আমি তাদের ভিডিও যখন দেখি তখন দেখি। আর আমি এই যে আমার মাছ রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর অফ ক্যামেরা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন বিকেল 4টা বাজে, হঠাৎ করে আমার চা খেতে ইচ্ছে হয়েছে, কি করব, আমি তো একটা চা পাগলি, আপনারা তো জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন। এই তো একপাশে চা বসিয়ে দিয়েছি আর আজ ইচ্ছে হয়েছে কোনো বিস্কিট টিস্কিট দিয়ে চা খাবো না, আজকে রুটি দিয়ে চা খাবো। যেহেতু আমার রুটি ফ্রোজেন করা আছে, রুটি ভেজে খেতে আর বেশি সময় লাগবে না, তো 3টা রুটি ভেজে নিলাম আর এই যে চা বানিয়ে নিলাম। তো বিকেলবেলা রুটি আর চা দিয়ে হালকা নাস্তা করে নিলাম। আর মুদাসসির তো চা খাবে না, রুটি একটু খেয়েছে, ওর জন্য এই যে নুডলস রান্না করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।